নমস্কার বন্ধুরা, আমি মুনমুন বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান সময়ে আমরা প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো গাছ বসিয়ে থাকি। হতে পারে ইনডোর প্ল্যান্ট অথবা কোনো ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আমার মনে হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু মেডিসিনাল প্ল্যান্ট অবশ্যই করা প্রয়োজন। এর মধ্যে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হলো লেমন গ্রাস বা লেবু ঘাস, গন্ধবেনা নামেও পরিচিত। কেউ কেউ আবার এই গাছটিকে ধন্বন্তরীও বলে থাকেন। এটি একটি ঔষধি ও খাদ্য গুণসম্পন্ন উদ্ভিদ। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণসম্পন্ন, যা সর্দি কাশি সারাতে ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পেটের সমস্যা সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেমন গ্রাস বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন এ, সি, বি ও খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সমৃদ্ধ, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। চা থেকে চাউমিন, স্যুপ থেকে স্যালাড, যেখানেই থাকে স্বাদে গন্ধে ভরিয়ে দেয়। বন্ধুরা, আপনারা এটি আপনাদের বাড়ির ছাদ, বারান্দা অথবা ব্যালকনিতেও টবের মধ্যে বা কোনো প্লাস্টিক কন্টেনারে খুব সহজেই বসাতে পারেন। লেমন গ্রাসের জন্য ভালো বায়ু চলাচল এবং আর্দ্রতা ধরে রাখতে পারে এমন নিষ্কাশনযোগ্য মাটির মিশ্রণ প্রয়োজন। এর জন্য আপনারা 30% কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডাং কম্পোস্ট, 60% গার্ডেনিং সয়েল আর 10% রিভার স্যান্ড একসাথে মিশিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করতে পারেন। সাথে সামান্য পরিমাণে নিমখোল গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন। বন্ধুরা, যদি আপনাদের কাছে রিভার স্যান্ড না থাকে তবে আপনারা পারলাইটও মেশাতে পারেন। নতুন বন্ধুরা, একটু বলে দিই কম্পোস্ট আমরা কেন মেশাবো। কম্পোস্ট মাটির গঠন, উর্বরতা এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আর বালি মেশালে কি হবে? বালি মেশালে টবের মাটিতে জল জমে থাকবে না এবং বায়ু চলাচলও উন্নত করবে। আর পারলাইটও সেই একই কাজেই ইউজ করা হয়, টবে জল নিষ্কাশন ও বায়ু চলাচল উন্নত করে। তাহলে বন্ধুরা, এত ভালো একটা মেডিসিনাল প্ল্যান্ট যেটা খুব সহজেই করা সম্ভব, আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে রাখবেন এই গাছটি। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদের গাছ বসাবার জন্য উৎসাহ দেয়। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।